রংমহল থেকে আমি একা বেরোইনি, ওখানে আটকে থাকা সব মেয়েদেরকে নিয়েই বেরিয়েছি। উফ, এরাই যে যখন তখন মেয়ের সঙ্গে দেখা করতে চলে আসে, এটাই বিরক্ত লাগে আমার। যা চোখ যে না দেখে ফেলে। মা, মা তুমি ঠিক আছো? তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল। ছি, আমার জন্য তোমাদের কি না কি সহ্য করতে হচ্ছে। এসব ভাবিস না মা, আমি একদম ঠিক আছি। দাঁড়ান মিসেস চ্যাটার্জি, আপনাকে তো রংমহলে আটকে রাখা হয়েছিল। এতদিন জানতাম যে রংমহলে একবার যে যায় সে আর বেঁচে ফিরতে পারে না। আপনি তো দিব্যি বেঁচে ফিরে এসেছেন। আই মাস্ট অ্যাডমিট আপনার এলেম আছে। আপনি ঠিক কি বলতে চাইছেন? ও রংমহল থেকে না বেরোলে বুঝি আপনার জন্য ভালোই হতো, তাই তো? হ্যাঁ, আপনি পুলিশ হিসেবে যেটা করতে পারলেন না, ও একা সেটা করে দেখালো, সেটা ভেবে আপনার খুব কষ্ট হচ্ছে, তাই না? স্টপ স্টপ সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, আমার থানায় দাঁড়িয়ে আমার এগেইনস্টে আপনি এই বাজে বাজে কথাগুলো বলতে পারেন না। আপনি আমার বাবা মাকে অপমান করছেন, আর আমার বাবা মাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হজম করবে সেটা? ঠিক হয়েছে, কেউ তো মুখ ফুটে জবাব দিয়েছে। মিস্টার সুজয় রক্ষিত, আপনার ইনফর্মাররা আপনাকে ঠিক করে খবর দিতে পারে। পেট আপনি ঠিক কি বলতে চাইছেন? না বলছি, একটু ধৈর্য ধরুন, সব বলছি। ওই রংমহল থেকে আমি একা বেরোইনি, ওখানে আটকে থাকা সব মেয়েদেরকে নিয়েই বেরিয়েছি। সাক্ষ্য যখন রংমহলে পুলিশ নিয়ে গেছিল, সেই খবরটা ওদের কে দিয়েছিল সেটাও আমি খুব ভালো করে জানি সুজয়বাবু। ওদের কাছে পুলিশ যাওয়ার খবরটা যদি না যেত, তাহলে ওখান থেকে আমি অনেক আগেই বেরিয়ে আসতে পারতাম, আর সেটা আপনি খুব ভালো করে জানেন। ম্যাডাম, বলছিলাম যে সাক্ষ্যজিৎ থানা থেকে না ফোর্স নিয়ে গেছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আরশিকে ওখান থেকে সরিয়ে দিন। মা, তোমাকে এত কিছু সহ্য করতে হয়েছে? মা, তোমার হাতে ওটা কিসের দাগ? ওরা কি তোমায় মেরেছে নাকি? তুই এত ভাবছিস কেন মা? আমি তো ফিরে এসেছি। মা, বিশ্বাস করো, ওদের যদি আমি পেতাম না, জ্যান্ত জ্বালিয়ে দিতাম। মহাগরি, তুই শান্ত হ, উত্তেজিত হোস না। এই দুই মহিলাই মহাধুরন্ধর, আর আরশি চ্যাটার্জিকে তো একেবারেই বেশি ঘাঁটিয়ে লাভ নেই। যদি মহাগৌরী রাগ করে, খুব একটা বেশি কিছু করতে পারবে না। কিন্তু চিন্তাটা হলো, স্যারও তো এখানেই আছেন। যত তাড়াতাড়ি সম্ভব সাক্ষ্যজিৎ আর আরশিকে এখান থেকে বিদায় করতে হবে, নাহলে এরা যদি একবার স্যারকে চিনে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা যেটা বলছেন আমি সেটা বুঝতে পারছি না। ঠিক আছে, বাদ দিন। না, বাদ দেবে কেন? বাদ দেবে কেন? দম থাকলে কথা বলুন আপনি। আমার মায়ের সাথে কেন হলো এটা? মা তুই আমার কথা শোন, বললাম তো তুই এত উত্তেজিত হোস না, আমরা কথা বলছি তো। আপনারা নিশ্চয়ই মহাগৌরীর সঙ্গে দেখা করতে এখানে এসেছেন। মহাগৌরী, একটা কথা কান খুলে শুনে রাখো। হ্যাঁ, তুমি, তোমার বাবা, তোমার মা যদি কেউ বাড়াবাড়ি করে, আমি কিন্তু দেখা করতে দেবো না, কথা বলতে দেবো না। হ্যাঁ, ভালো হবে সেটা, ভালো হবে সেটা। এই হুমকি দিচ্ছেন আপনি? কি করেছি আমরা? হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলুন তো, এখন আপনার সময় যাচ্ছে, কিন্তু একদিন না একদিন আমারও সময় আসবে, মনে রাখবেন। আপনাদের মা মেয়ের মনের জোর কিন্তু হেভি। হ্যাঁ, আসলে যারা ঠিক হয়, যাদের মনে কোনো পাপ থাকে না, তাদের গলার জোর আর মনের জোর সবসময় বজায় থাকে। কিন্তু আনফর্চুনেটলি আপনার মতো সিদ্ধারাহীন মানুষ এসব কথা বুঝবে না। খুব কথা হয়েছে না আপনাদের? হ্যাঁ, ঠিক আছে, যেহেতু আপনাদের সময় শেষ হয়ে যাচ্ছে, তাই আমি আপনাদেরকে ছেড়ে দিলাম। এমনিতে তো আপনাদের মেয়ে সারা জীবন গড়াতে কাটাবে। দেখে নিন, প্রাণ ভরে মেয়েকে দেখে নিন, মেয়ের সাথে কথা বলে নিন। মহাগৌরীর কেসটা আবার কোর্টে উঠবে, আর আমার দৃঢ় বিশ্বাস যে এই হিয়ারিংয়েই সমস্ত কিছু ফাইনাল হয়ে যাবে। আমার না খারাপ লাগছে যে এত কিছু করার পরও আপনারা মহাগৌরীর শাস্তিটা আটকাতে পারলেন না। আপনিও পারলেন না, সাক্ষ্যজিৎ বাবুও পারল না,
ঠিক আছে, যান আপনারা এখন কথা বলে নিন তাহলে। যান। যাক, সাক্ষরা এতটাই টেনশনে আছে যে আমার উপর চোখ পড়েনি ওদের। ইয়েস ইয়েস ইয়েস, এবার আমিও দেখব তোমাদের আদরের মেয়ে মহাগৌরীকে তোমরা কিভাবে বাঁচাও। একবার মহাগৌরী করাতে চলে যাক, তারপর সুযোগ বুঝে আমিও এখান থেকে বেরিয়েছি, সোজা বিদেশে চলে যাব। আমার জাস্ট কিচ্ছু করতে পারবে না। পারলাম না রে মা, এত চেষ্টা করেও চেচেকে খুঁজে বের করতে পারলাম না। তুই আমাদের ক্ষমা করে দিস মা। আমরা এই মুহূর্তে কোনো ব্যবস্থা করতে পারলাম না। তোমরা প্লিজ এভাবে বলো না, আমার নিজেকে আরো বেশি অপরাধী মনে হচ্ছে। কোথায় তোমরা আমার জন্য এত লড়ছো, আমাকে বাঁচানোর জন্য এত লড়ছো, হ্যাঁ আমাকে দেখো ঘোড়াদের ভেতরে বসে আছি। সবকিছুর জন্য তো আমি দায়ী। ভালো লাগছে না আমার। মা আর এসব বলো না, আমার নিজেকে আরো বেশি অপরাধী মনে হচ্ছে। তিনজনই যে যার নিজেদের অপরাধী ভেবে মরুক, আমার কি। এবারে যে মহাগৌরীর ছাড়া পাওয়ার কোনো চান্স নেই, এই ব্যাপারেও আমি sure। না রে মা, তোর কোনো দোষ নেই। তুই যেটা করেছিলিস ঠিক করেছিলিস, আমরাই সেটা প্রমাণ করতে পারলাম না। এভাবে বলো না মা। আর বাবা, তুমিও কষ্ট পেও না। দেখো আমি বারবার বলছি, তোমরা নিজেদের দোষ দিও না। হ্যাঁ এটা ঠিক যে আমাকে প্রভোগ করেছিল, কিন্তু আমি তো ওকে চড় মেরেছিলাম। আমি নিজের মাথা ঠান্ডা রাখতে পারিনি। সেদিন যদি আমি চড়টা না মারতাম তাহলে সব কিছুই হতো না। কিন্তু না মা, আর না। দেখো আমার জন্য তোমাকে বাবাকে অনেক বিপদের মধ্যে পড়তে হয়েছে। অপালার প্রাণ সংশয় হয়েছে। আমাদের পরিবারটা এত বছর পর নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করার বদলে নানা রকম বিপদে পড়েছে। সেটাও আমার জন্য। আমারও তো চ্যাটার্জি বাড়ির মেয়ে হিসেবে, তোমাদের মেয়ে হিসেবে একটা রেসপন্সিবিলিটি আছে, তাই না? তুই একদম বড়দের মতো কথা বলছিস রে মা। কত বড় হয়ে গেছিস তুই। ঠিকই বলছি মা। মা বাবা, তোমরা আর নিজেদের বিপদে ফেলো না আমার জন্য। আর আমাকে প্রমিস করো, আমাকে ছাড়ানোর আর চেষ্টা করবে না।